স্বাধীনতা পুরস্কার 2026 জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পুরস্কার প্রদান করতে সচিবালয় থেকে পায়ে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে পৌঁছান প্রধানমন্ত্রী। সম্মানিত সদস্যবৃন্দ, শুরুতেই ১৫ বিশিষ্ট ব্যক্তি এবং ৫টি প্রতিষ্ঠানকে সম্মাননা তুলে দেন তিনি। স্বাধীনতা, গণতন্ত্র রক্ষা ও নারী শিক্ষা সহ দেশ গঠনের সার্বিক অবদানের স্বীকৃতি হিসেবে বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়। তার পক্ষে পুরস্কার গ্রহণ করেন নাতনি জাইমা রহমান। বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, মত পথ ভিন্ন হতে পারে, তবে বিতর্ক বিরোধ যেন শত্রুতায় রূপ না নেয় সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। আমাদের পথ মত ভিন্ন হতে পারে, আমাদের মধ্যে বিভিন্ন ইস্যুতে বিতর্ক বিরোধ থাকতে পারে, তবে আমাদের মধ্যেকার বিতর্ক বিরোধ যেন শত্রুতায় রূপ না নেয়। দেশের স্বার্থে অবশ্যই সে ব্যাপারে আমাদের সবাইকে অত্যন্ত সতর্ক থাকা জরুরি, কারণ বাংলাদেশের স্বার্থ বিরোধী চক্র এখনো সুযোগের অপেক্ষায় রয়েছে। জুলাই সনদের প্রতিটি দফা, প্রতিটি অঙ্গীকার অক্ষরে অক্ষরে বাস্তবায়নের ঘোষণা দেন সরকার প্রধান। আমরা দলীয় ইশতেহারে এবং স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি দফা, প্রতিটি অঙ্গীকার অক্ষরে অক্ষরে পালন করব ইনশাআল্লাহ। বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির কারণে দেশে দেশে তেল ডিজেলের দাম বাড়ানো হলেও বাংলাদেশের প্রেক্ষাপটে এই খাতে সরকার প্রতিদিন শত কোটি টাকা ভর্তুকি দিচ্ছে বলেও জানান তিনি। বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির মধ্যেও আমরা সবকিছু চেষ্টা করছি স্বাভাবিক রাখার। বিশ্বের সকল দেশে তেল ডিজেলের দাম বাড়ানো হলেও আমরা জনদুর্ভোগের কথা বিবেচনা করে এখন পর্যন্ত এই সিদ্ধান্তটি নেইনি। এই খাতে প্রতিদিন শত শত কোটি টাকা ভর্তুকি দিয়ে হলেও সরকার চেষ্টা করছে আন্তরিকভাবে পরিস্থিতি স্বাভাবিক রাখার। প্রধানমন্ত্রী বলেন, অর্থনীতিতে গতি আনতে কর্মক্ষম জনগোষ্ঠীর জন্য কর্মসংস্থান তৈরি করাই এই মুহূর্তে সরকারের বড় চ্যালেঞ্জ। বর্তমান সরকার জনগণের আহসান হাবিব, গ্রিন নিউজ, ঢাকা। বর্তমান সরকার